নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নতুনভাবে সাবুদানার পোলাও নিরামিষ। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে নতুন পদ্ধতিতে সাবুদানার পোলাওটি আমি তৈরি করি। প্রথমে দেখুন এই গামলার মধ্যে জল নিয়েছি 1 কাপ, তার মধ্যে গ্রেট করা বিট আমি নিয়ে নিচ্ছি। এটি এখন ছেঁকে নেব। এই ছাকনার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। গ্রেট করা বিট ছাকা হয়ে গেছে। এখন এটির মধ্যে আমি 5 মিনিট এই 1 বাটি সাবু নিয়েছি, এটি ভিজিয়ে রেখে দেব 5 মিনিট। এখন 5 মিনিট এটি রেখে দেব এই বিটরুটের জলের মধ্যে, রসের মধ্যে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি সাবুদানা। একদম ভালোভাবে জল ঝরিয়ে আমি এটি তুলে নিলাম। সাবুদানাগুলো একদম ঝরঝরে, খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে। দেখুন একদম জল নেই। এখন বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে 1 চামচ তেলের মধ্যে অল্প একটু গোটা জিরা ফোড়নে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট এটি ভেজে নেব, আদা আর গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ করা আলু। আলুর মধ্যে সামান্য অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি, হলুদ দেব না। হলুদ, লাল লঙ্কা পাউডার, জিরা ওগুলো কিছু দেব না। এবার দিয়ে দিচ্ছি একটি গাজর, অল্প একটু বড় সাইজ করে কেটে, স্কোয়ার সাইজ করে কেটে নিলাম। এবার 2 মিনিট এটি ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কারি পাতা দিয়ে দিলাম। এখন 2টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে। এবার এই 1 চামচ তেলের মধ্যে ধুয়ে রাখা সাবুদানাগুলো আমি দিয়ে দেব। আলু ভাজা, তারপর গাজর ভাজাগুলো তুলে নিয়েছি। এখন তুলে নেওয়ার পর এটি সাবুদানাটি আমি ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, না হলে সুন্দর হবে না। আর এটি একটু ভাজার পরে দেখবেন খুব সুন্দর কালার এসছে, খুবই সুন্দর। সব সময় একঘেয়েমি ভালো লাগে না, তাই আজকে আমি এই রকম পদ্ধতিতে সাবুদানার পোলাও বানালাম। সাবুদানার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে আরো 2 মিনিট এটি ভেজে নিচ্ছি। একদম ঝরঝরে, দেখুন খুব সুন্দর হবে। এই দেখুন কালার চলে এসছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, গাজর, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা সবগুলো দিয়ে এবার 2 মিনিট ঢাকা দিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। দেখুন এখন আমি গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে সাবুদানার ঝরঝরে পোলাও। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই নতুন পদ্ধতিতে সাবুদানার পোলাও আপনাদের কেমন লেগেছে। আমার ঘরের তো সবাই ভালো লেগেছে, খুব খুব
সুস্বাদু হয়েছে। আর আপনারা চাইলে এটির মধ্যে ঘি অ্যাড করতে পারেন। আমি ঘি দেইনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ করছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে ঘি অ্যাড করতে পারেন, চিনি অ্যাড করতে পারেন। আমি চিনি আর ঘিটা দেইনি। খুবই সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন অনুগ্রহ করে।